আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন আপডেট ভিডিওতে। দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজকে চলে এসেছি পূর্বাচল এক্সপ্রেসওয়েতে। সামনেই হচ্ছে কুড়িল বিশ্ব রোড অংশ। তো পূর্বাচল এক্সপ্রেসওয়ের যে প্রবেশদ্বারটি রয়েছে সেটি আগের চেয়ে বেশি প্রশস্ত এবং পরিচ্ছন্ন করা হচ্ছে। ইতিমধ্যে কাজ শুরু করে দেওয়া হয়েছে, তো সেই অংশটি আপনাদেরকে দেখাবো। এর পাশাপাশি পূর্বাচল এক্সপ্রেসওয়ে এবং খিলক্ষেতের কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। দর্শক, দিন যতই যাচ্ছে ততই সৌন্দর্য বেড়ে উঠছে পূর্বাচল এক্সপ্রেসওয়ের। প্রশস্ত এই মহাসড়কের মাঝখানের মিডিয়ানগুলো সবুজ হওয়ার কারণে এখন দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগছে। মিডিয়ানের পাশাপাশি এর দুপাশে যে ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে লেকের পাশে, সেই ওয়াকওয়ের পাশে যে গাছ লাগানো হয়েছে সেই গাছগুলো আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। এবার এসে যেমনটা দেখতে পাচ্ছি, টানা কয়েকদিন বৃষ্টি পড়ার ফলে গাছগুলো খুব দ্রুতই বেড়ে উঠছে। পূর্বাচল এক্সপ্রেসওয়েটি সবুজ হতে আরেকটু সময় লাগবে, কারণ গাছগুলো বড় হতে হবে। গাছগুলো যখন বড় হয়ে যাবে তখন দেখতে এই জায়গাটি অনেক বেশি সবুজ এবং সুন্দর লাগবে। এর আগে আমরা যেমনটা দেখেছি, নিকুঞ্জ 1-এ যখন লেকটিকে সংস্কার করা হয়েছে তখন অনেক গাছ কেটে ফেলা হয়েছিল এবং পরবর্তী সময়ে যে নতুন গাছ লাগানো হয়েছিল সেই গাছগুলো বৃদ্ধি হতে একটু সময় লেগেছে, প্রায় 2 বছরের মতো সময় লেগেছিল। তো বর্তমান সময়ে নিকুঞ্জ 1-এর যে লেকটি আছে সেই লেকের গাছগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে, যার ফলে লেকটি দেখতেও অনেক বেশি সুন্দর লাগে। যাই হোক দর্শক, এবার আমরা পূর্বাচল এক্সপ্রেসওয়ের প্রবেশদ্বারের দিকে চলে এসেছি। হাতের বাঁ দিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন লেকের পাশ থেকে এখানে যে নির্মাণ সামগ্রী ছিল সেগুলো অনেক আগে সরিয়ে নেওয়া হয়েছে এবং বর্তমান সময়ে সড়ক নির্মাণের জন্য প্রাথমিক পর্যায়ের যে কাজগুলো আছে সেই কাজগুলো করা হচ্ছে। ডান দিকের অংশেও দেখা যাচ্ছে এখানে নির্মাণ সামগ্রীগুলো সরিয়ে নিয়ে সড়ক নির্মাণের কাজ শুরু করা হয়েছে। এর পাশাপাশি এখানে ড্রেন নির্মাণ কাজও চলছে। পূর্বাচল এক্সপ্রেসওয়েটি দেশের সেরা একটি এক্সপ্রেসওয়ে হলেও এর প্রবেশদ্বারটি ছিল একেবারেই বেমানান, কারণ এর প্রবেশদ্বারে ছিল বেশ কিছু স্থাপনা এবং দোকানপাট। অবশেষে এখান থেকে স্থাপনাগুলো সরিয়ে দেওয়া হয়েছে এবং জায়গাটিকে প্রশস্ত পরিচ্ছন্ন করে সৌন্দর্য বর্ধনের কাজ শুরু করা হয়েছে। দর্শক, এবার আমরা সামনের দিকে এগিয়ে যাব। সামনের দিকে বর্তমান কী অবস্থায় রয়েছে সেটি আপনাদেরকে দেখাবো। দর্শক, কুড়িলের এই অংশটি বা পূর্বাচল এক্সপ্রেসের প্রবেশদ্বারের এই অংশটি কিছুদিন আগেও প্রচুর ময়লা আবর্জনা এবং নোংরা একটি জায়গা ছিল। তো এখন দেখে ভালো লাগছে যে এই জায়গাটি পরিচ্ছন্ন করা হয়েছে। এর আগের একটি ভিডিওতে আপনাদেরকে যেমনটা দেখিয়েছিলাম, বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে এই জায়গাটিকে পরিচ্ছন্ন করা হয়েছে। দর্শক, এর আগের কিছু ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছিলেন যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচ দিয়ে যে সড়ক নির্মাণ করা হবে সেটির আপডেট দেওয়ার জন্য, এর পাশাপাশি কোন প্রকল্পের অধীনে এই সড়ক নির্মাণ করা হবে সেটি আপনাদেরকে জানানোর জন্য আপনারা বলেছিলেন। দর্শক, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচ দিয়ে অনেক অংশেই সড়ক নির্মাণ করা হয়েছে, আবার অনেক অংশ বাকি আছে। আবার কিছু কিছু অংশ আছে যেগুলোতে প্রাথমিক পর্যায়ের যে কাজগুলো আছে সড়ক নির্মাণের সেগুলো করে রাখা হয়েছে। বিশেষ করে খিলক্ষেত বাজার থেকে লা মেরিডিয়ান পর্যন্ত আমরা যেমনটা দেখেছি সড়কের প্রথম ধাপের কাজগুলো করে রাখা হয়েছে। দর্শক, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচের অংশ দিয়ে যে সড়ক নির্মাণ করা হচ্ছে সেটি কোন প্রকল্পের অধীনে করা হচ্ছে এরকম কোনো তথ্য আমাদের কাছে নেই। আশা করি আমরা যদি কোনো সময় জানতে পারি তাহলে আপনাদেরকে জানাবো। তবে যতটুকু মনে হয়, যেহেতু ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচের সড়ক এটি, যেহেতু এটি কোনো মেন কোনো সড়ক নয়, যার ফলে এই সড়কটি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের অধীনেই হতে পারে। দর্শক, কুড়িলের এই অংশটি অনেকটা থমকে আছে। এই জায়গাটি জলাধার হবে নাকি 5 তারকা হোটেল হবে এখনও বলা যাচ্ছে না, কারণ একবার আমরা শুনেছিলাম যেমনটা যে এখানে 5 তারকা একটি হোটেল নির্মাণ করা হতে পারে। আর তারপরে আমরা যতটুকু জানতে পেরেছি যে এলাকার লোকজন এখানে বিভিন্ন সময়ে মানববন্ধন করেছে যাতে এই জায়গাটিতে জলাধারই থাকে এবং এই জায়গাটিকে সৌন্দর্য বর্ধন করা হয়, যাতে খোলামেলা থাকে এই জায়গাটি। যাই হোক দর্শক, এই জায়গাটি জলাধার করলে সবচাইতে ভালো হবে। আপনাদের মতামতকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। দর্শক, আপনাদেরকে যেমনটা বলছিলাম যে খিলক্ষেত বাজার থেকে লা মেরিডিয়ান পর্যন্ত সড়কের কাজ করে রাখা হয়েছে প্রাথমিক পর্যায়ের। তবে এই কুড়িল থেকে খিলক্ষেত বাজার পর্যন্ত এদিকে কিন্তু সড়ক নির্মাণ করা হয়নি, তবে যানবাহন চলাচল করতে করতে এই জায়গাটি এখন একটা সড়কেই পরিণত হয়েছে। অনেক যানবাহনই বিকল্প সড়ক হিসেবে এই জায়গাটি ব্যবহার করছে।
দর্শক, সামনে কুড়িলের এই অংশে ঢাকা টঙ্গী তৃতীয় এবং চতুর্থ রেললাইন প্রকল্পের কাজ চলছে। এর আগে ডাবল লাইনের কাজ করা হয়েছে টঙ্গী থেকে জয়দেবপুর পর্যন্ত। সেই অংশটির কাজ সম্পূর্ণ করার পরে বর্তমান সময়ে এখন ট্রেন চলাচল করছে। আর এদিকে ঢাকা টঙ্গীর যে প্রকল্পটি আছে সেই প্রকল্পের তৃতীয় এবং চতুর্থ রেললাইন প্রকল্পের কাজ এখনও চলমান রয়েছে। দর্শক, সামনের যে অংশটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নিকুঞ্জ 1-এর অংশ। নিকুঞ্জ 1 জায়গাটি অনেক সুন্দর, লেকটিকে অনেক সুন্দর করা হয়েছে, আগের চেয়ে আধুনিক মানের একটি লেক তৈরি করা হয়েছে। এছাড়া নিকুঞ্জ 1-এর ভেতরে যে বাড়িগুলো আছে সেই বাড়িগুলো 3 থেকে 4 তলা বিশিষ্ট। এর চেয়ে উঁচু করে এখানে ভবন নির্মাণ করার নিষেধ আছে, কারণ পাশেই হচ্ছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। তো এই বিমানবন্দরের রানওয়ের খুব কাছে এই নিকুঞ্জ 1, আর এই নিকুঞ্জ 1-এর উপর দিয়েই বিমানগুলো ওঠানামা করে, যার কারণে এখানে উঁচু ভবন করা একেবারেই নিষেধ রয়েছে। নিকুঞ্জ 1-এর বাড়িগুলো সব একই উচ্চতার হওয়ার ফলে জায়গাটি দেখতে বেশ সুন্দর লাগে এবং বাড়িগুলো অনেক সুন্দর এবং এর ভেতরের পরিবেশটা অনেক সুন্দর রয়েছে। এর কারণ হচ্ছে এর ভেতরে কোনো বাজার বা দোকানপাট নেই, যার ফলে জায়গাটি সবসময়ই সুন্দর থাকে। আমাদের দেশে অধিকাংশ জায়গাতে দোকানপাট কিংবা বাজার থাকলে জায়গাটি নোংরা হয়ে যায়, কারণ আমরা পরিচ্ছন্ন রাখতে পারি না। এর আগে আমরা যেমনটা দেখেছিলাম যে পূর্বাচল এক্সপ্রেসওয়ের যে দুপাশে যে 2টি লেক তৈরি করা হয়েছে, এত সুন্দর 2টি লেক, অথচ এই 2টি লেকের পানির ওপরে দেখেছি যে চিপসের কাগজ এবং বিভিন্ন ধরনের পানির বোতল ভেসে থাকতে। এটি দেখে খুবই খারাপ লেগেছে। তবে বর্তমান সময়ে এসে যেমনটা দেখতে পাচ্ছি যে লেকগুলো অনেক পরিচ্ছন্ন রয়েছে, কোনো প্রকার ময়লা আবর্জনা এই লেকের মধ্যে দেখতে পাইনি। আশা করি সবসময় যাতে এই জায়গাটি পরিচ্ছন্ন থাকে এবং যারা এখানে ঘুরতে আসবেন অবশ্যই খাবারের কোনো প্যাকেট বা পানির বোতল লেকের পানিতে বা যেখানে সেখানে ফেলবেন না, কারণ দেশটাকে পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আপনার এবং আমাদেরই। দর্শক, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি। দেখা হচ্ছে আবারও নতুন কোনো আপডেট ভিডিও নিয়ে, ইনশাআল্লাহ।